আসসালামু আলাইকুম। নুরে আশার কিচেন হোমে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজ আমি আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করব, যার গুণ অনেক বেশি, কিন্তু দেখলে কেউই খেতে চায় না। এই জিনিসটি হলো করলা সালাদ। করলা দেখলে সবাই ভাবে যে তিতা, কিভাবে খাবো? কিন্তু আমি আজকে তিতা ভাব দূর করে কিভাবে এই রেসিপিটি খুব সহজেই তৈরি করা যায়, তাই আপনাদের সাথে শেয়ার করব। আজকাল বর্তমান যুগে দেখা যায় প্রতিটি ঘরেই আমাদের ডায়াবেটিস রোগী আছে, শ্বাসকষ্ট, অ্যাজমার সমস্যা রয়েছে। তাছাড়াও দেখা যায় উচ্চ রক্তচাপের রোগী রয়েছে। যারা হার্টের পেশেন্ট আছেন তারা সবাই এই রেসিপিটি আপনারা ফলো করলে দেখবেন খুবই উপকারিত হবেন। করলা জুস ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। তিতা স্বাদের জন্য যারা এই করলা খেতে চান না, তাদেরকে আজকে আমি বলবো তিতা স্বাদ উপেক্ষা করেই এই করলা সবাই খাবেন। করলার মধ্যে রয়েছে ভিটামিন এ, বি, সি, জিঙ্ক, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও ম্যাঙ্গানিজ। করলা যদি নিয়মিত খান তবে আপনারা জ্বর, শ্বাসকষ্ট, বাত ব্যথা, গিঁটে ব্যথা, লিভার সমস্যা, ক্যান্সার, বিভিন্ন ধরনের হাড় ও দাঁতের সমস্যা থেকেও আপনারা ভালো থাকতে পারবেন। তাছাড়াও এই করলা খেলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, যা বিভিন্ন প্রকারের ভাইরাসের বিরুদ্ধে গড়ে তুলতে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই করলাই আমি আজকে আপনাদের খুব সহজে আপনাদের সাথে উপস্থাপন করব। তাহলে চলুন, আমার ভিডিওটি আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা এই রেসিপিটি খুব সহজেই তৈরি করতে পারবেন। আর এই করলা যদি আপনারা কিভাবে তৈরি করলে তিতার স্বাদটা একটু দূর হয়ে যায়, তা আমার ভিডিওটি আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে এই তিতার স্বাদ দূর করে তিতার স্বাদ বাঁধে এই রেসিপিটি তৈরি করেছি। তাহলে আপনারা বুঝতে পারবেন। এই করলা আপনারা গরম ভাতের সাথে খাবেন, তাহলে দেখবেন বড় ছোট সবাই খুব সহজে চেটেপুটে এই করলার সালাডটি খাবে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমি যাতে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের পাশে হাজির হতে পারি, অবশ্যই আপনারা পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। তাহলে চলুন, আজ করলার সালাদ তৈরি করি। করলার সালাদ বানানোর জন্য আমি একটি মাঝারি সাইজের করলা নিয়ে নিয়েছি। করলাটিকে আমি প্রথমে ধুয়ে নিয়েছি। এখন আমি করলাটাকে কেটে নিব। করলা আমি এখানে অবশ্যই চিকন করে পলে নিব। যখন এই যে এভাবে করলাটা কাটবো, কাটার পরে আমি করলাটা একদম চিকন চিকন করে ভাজি যেভাবে আমরা করি ঠিক সেইভাবে আমরা করলাটাকে কেটে নিব। দেখুন কিভাবে কুচি কুচি করছি, এভাবে ঠিক কুচি করে কেটে নিতে হবে। আমি করলাগুলো কেটে নিয়েছি। এখন আমি সবগুলো করলা এভাবে কেটে নিয়েছি। এখন আমি করলা সালাদ বানাবো। আমি এখানে কাঁচামরিচ কুচি করে নিয়েছি। যে যেভাবে ঝাল খান সেভাবে দিবেন। ১ চা চামচের মতো ধনেপাতা কুচি, ১ চা চামচ পরিমাণ রসুন কুচি। দেখুন আমি রসুনগুলোকে কিভাবে কুচি করে নিয়েছি। রসুন আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অবশ্যই আপনারা রসুনটা দেওয়ার চেষ্টা করবেন। রসুন খেলে ঠান্ডার সমস্যা থেকেও আপনারা রক্ষা পাবেন। দিয়ে নিলাম ১ চামচের পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। এখন দিয়ে নিলাম আমি স্বাদমতো লবণ। ১ চা চামচ পরিমাণ সরিষার তেল। আমি এখন ভালো করে মিক্সড করে নিব। অবশ্যই ভালো করে মিক্সড করে নেবেন এবং খুব বেশি নাড়তে যাবেন না। করলা কিন্তু বেশি নাড়লে তিতা হয়ে যাবে। আর অবশ্যই আমি যখন করলাটা ধুয়ে নিয়েছি, আপনারাও এবার ঠিক একই প্রসেসে ধুবেন করলাটি, যে একটু করলাটা ঠান্ডা পানিতে করলাটা লবণ দিয়ে ভিজিয়ে তারপর ধুয়ে নেবেন। এখানে আপনি ৫ মিনিটের মতো করলাটা ভিজিয়ে ধুয়ে নিলে আর করলাটার কোনো তিতাই লাগে না। আমার ডেসক্রিপশন বক্সে করলা জুসের রেসিপি আছে, সেখানে আমি অবশ্যই ধোয়াটা দেখিয়ে দিয়েছি। আপনারাও চাইলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে এই লিংক দেওয়া থাকবে। আমার করলার সালাদ তৈরি হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেল করলা সালাদ। অবশ্যই আপনারা এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। আপনারাও দেখবেন যারা তিতার সমস্যার কারণে করলা সালাদ খায় না, তারা অবশ্যই বাসায় সবাই এই করলা সালাদটি খাবে। কারণ এই করলা সালাদ কোনো তিতা হয়নি। আমি এখানে যে টিপসটি ব্যবহার করেছি, আপনারাও অবশ্যই সেই টিপসটি ব্যবহার করবেন। আমি আবারও বলে দিচ্ছি, করলাটি ধোয়ার সময় অবশ্যই আপনারা ঠান্ডা পানিতে একটু লবণ দিয়ে ভিজিয়ে ৫ মিনিট ভিজিয়ে রাখবেন। তারপর করলাটি আপনারা সালাদ তৈরি করবেন। তাহলে দেখবেন করলার মধ্যে আর কোনো তিতা ভাব নেই। এই করলা সালাদ যারা খাবেন দেখবেন আপনারা ডায়াবেটিস সমস্যা থেকে তো মুক্তি পাবেনই, সাথে সাথে আমাদের দেহের যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। তাহলে দেখবেন ঘরের মধ্যে আর কোনো অসুখের নামই থাকবে না। আর বারবার ডাক্তারের কাছেও আপনাদেরকে যেতে হবে না। তাহলে অবশ্যই আমার রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করবেন। আজকে এই পর্যন্তই। যাওয়ার আগে অবশ্যই আবারও বলবো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।